আজকে সকালে হচ্ছে রুটি ভেজে নিচ্ছি। তো সকালে উঠেছি হচ্ছে দেরি করে, কারণ আজকে অনেক সকালে উঠে পড়েছিলাম। তো ওঠার পরে দেখি মাথার ভিতরটা যেন কেমন করতেছে। তো তারপরে কি করলাম হচ্ছে একটু নারকেল তেল আর হচ্ছে জল দিয়ে মাথায় ঠেসে আবার একটু শুয়েছিলাম। তো ঘুমিয়ে গিয়েছিলাম। উঠে দেখি 8:30 পৌনে 9টার মতো বাজে। তাড়াতাড়ি করে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে এদিকে হচ্ছে দেখো রুটি বানিয়ে নিচ্ছি। আর শিবা তো চলে গেল না খেয়ে হচ্ছে প্রাইভেটে। তো তো যাই হোক, ও কিছু খেয়ে নেবে হালকা পাতলা, তারপরে হচ্ছে ওর জন্য রুটি রেখে দেবো। তো এসে খাবে। তো রুটি আর হচ্ছে ডিম ভাজা করেছিলাম। একটা ডিম ভাজা করেছি ওর বাবার জন্য শুধু, যেহেতু শিবা নেই আর শিবা আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। তো চিকেন নিয়ে আসবে বলে এই জন্য ভাবলাম যে তাহলে শিবা আস্তে আস্তে আমার চিকেন রান্না হয়ে যাবে। তো তাড়াহুড়া করে রুটিগুলো করে দিলাম আর ডিম ভাজা করে দিয়ে তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে হচ্ছে চিকেনটা হচ্ছে বানিয়ে নিলাম। তো ওর বাবা হচ্ছে চিকেন এনেছিল 2টা। আর এই যে দেখতে পাচ্ছ, আমি ভয়েস দিতে দিতে আমার গলার ভয়েসটা হঠাৎ করে কেমন যেন হয়ে যায়, আমি বুঝতে পারি না। এটা ঠান্ডার সমস্যা থাকলে এরকম হয়। তো ঠান্ডার সমস্যা তো আছে, এই জন্য দেখো কণ্ঠটা কেমন হয়ে গেল। তো ভয়েস দিচ্ছিলাম কিন্তু ভালো কণ্ঠ নিয়েই, তো কণ্ঠ মানে ভয়েস দিতে দিতে এরকম হয়ে গেল। তো যাই হোক, অনেক দিন পর রুটি ভাজতেছি। অনেক দিনও না, কিছুদিন আগেই ভেজেছিলাম। তো এখন প্রায়ই হচ্ছে এখন রুটি খাওয়া হচ্ছে। কিছুদিন আগে একদমই বন্ধ করছিলাম। বন্ধ বলতে কি, মানে ওই সকালে উঠে অন্য অন্য খাবার খেলো, যেমন হচ্ছে তো নুডলস বা হচ্ছে পাস্তা কিংবা হচ্ছে তো চাউমিন, এগুলো খাওয়া হলো। তো এই জন্য আর কি। তো যাক, রুটিটা না সকালে একদমই ভাজতে মন চায় না, খুবই বোর হয়ে যায়। মানে রুটি ভাজতে ভাজতে আর যে গরম, রুটি বেলতে ডলতে বাপরে বাবা অবস্থা খারাপ। এই জন্য হচ্ছে রুটিটা হতে ভাজতেই মন চায় না। তো যাই হোক, তারপরে দেখো এখানে ডিম ভেজে নিচ্ছি। আর আমি তো রুটির প্রিয় নয় এরকম, এই জন্য রুটি ভাজতে মন চায় না। আসলে কি জানো তো, নিজে না খেলে না সেটা যেন করতে ইচ্ছে করে না। তো যাই হোক, ওরা যেহেতু খায় ওই জন্য ওদের জন্য হচ্ছে রুটিটা করা। তো আমি মানে খেতে বেশি পছন্দই করি না। তো এখানে দেখো আমার হচ্ছে চিকেন কিন্তু আমি সুন্দর করে একদম বানিয়ে ধুয়ে সব কিছু এখন কমপ্লিট করে রেখেছি। তো এখন শুধু হচ্ছে যে একটু হচ্ছে আলু টালু ধুয়ে পেস্ট ধুয়ে হচ্ছে দিয়ে দিলাম ওর ভিতরে। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ রসুন থেতো করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি রসুন বেটে দিই না, এই মানে ছোট্ট একটা হাঁড়ি আছে, ছোটো পাতিল, ওই পাতিলের ভিতরে হচ্ছে আমি সুন্দর করে একদম থেতো করে দিয়ে দিই। আর এতে করে কিন্তু আরও সুন্দর হয়। তো যাই এখানে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম। একে একে সব উপকরণই কিন্তু দিয়ে দিচ্ছি আমি। তো যাই হোক, এখানে সবগুলো কিন্তু উপকরণে দেওয়া হয়েছে হয়ে তারপরে হচ্ছে এখন আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। শুধু দুটো জিনিস দিইনি, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ হাত জ্বলবে, একটু পরে দিয়ে দিব। আর দিইনি হচ্ছে লেবুর রসটা। তো যাই হোক, লেবুর রসটা একটু আমি পরে দিয়ে দিব। তো এই যে দেখো, এখন লেবুর রসটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এই যে একটা লেবু কেটে দিলাম, মানে হাফটা হচ্ছে দিয়ে দিলাম। আর মানে পুরোটা দিনই হাফটা দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে লঙ্কার গুঁড়োটা হচ্ছে এখন আমি দিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু আমি হচ্ছে চুল্লি দিয়ে নাড়াচাড়া করব, কারণ হাতে দিলে কিন্তু হাতটা একদমই জ্বলবে। এই জন্য কিন্তু আমি চুল্লি দিয়ে নাড়াচাড়া করব আর কি। তো এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি চিকেনটা, আর মাত্র বসিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে দেবো আমি। এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দেব, কারণ হচ্ছে তো একটু নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দেব। আর হচ্ছে চিকেন কিন্তু রান্না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ অন্য অন্য কাজ ছিল আরও। তো আমি তো প্রত্যেক দিনের মতো আজকেও তাই করছি, যে রান্না বসিয়ে দিয়ে সবগুলো কাজে আমি কমপ্লিট করে নিই। আমার খুব তাড়াহুড়া বাজে, এদিকে হচ্ছে ভিডিও করা, এদিকে হচ্ছে ভিডিও আপলোড করা, ভিডিও ভয়েস দেওয়া, মানে সব কিছু একদম এই মনে করো যে রান্না করতে নিয়ে এসব করি। আবার হচ্ছে রান্নার তরকারি বানানো, সেগুলো ধোয়া, থালা বাসন ধোয়া, মানে অনেক কিছু, মানে এভরিথিং আর কি। সব কিছু আমি রান্নার টাইমটাই করে নিই, কারণ রান্না করি পাশাপাশি এই কাজগুলো করে নিই। ওই রান্না করতে করতে দেখা যায় 1টা 2টো বেজে যায়। তো তারপর আর কাজ করব কখন। এদিকে হচ্ছে আজকে পূজা করা হয়নি, তো পুজো দিয়ে দিব, স্নানটা সেরে পুজো দিয়ে দিব। তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে। তো রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট করতে পারিনি, ডালটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি পুজো করতে গিয়েছিলাম, স্নান করে পুজো করতে গিয়েছিলাম আর কি। আর এইখানে দেখো হচ্ছে সব কাপড়গুলো ভাঁজ করে নিলাম, নিয়ে হচ্ছে এই যে বেডশিটগুলো এই যে এখানে এই ওয়ার্ডরোবে হচ্ছে রেখে দিচ্ছে। এইখানে হচ্ছে আমি মানে রাখি আর কি।
তো আমি কতদিন হলো মানে আমার হচ্ছে ব্লাউজের কাপড়, পেটিকোটের কাপড়, তারপর হচ্ছে সালোয়ার কামিজ মানে থ্রি পিস এগুলো এনে রেখেছি। আমি যে মানে কেটে যে বানাবো আমার এই টাইমটাই হচ্ছে না। তাই কী অবস্থা, যদি একটু টাইম হয় তো মানে অলসতার কারণেই হচ্ছে না, যে মেশিনে না বসলে যাওয়া হয় আর কি। তো আগে তো সবার অর্ডারই কাজ করেছি, তো ওই দেখা যাচ্ছে যে কেউ কাজ দিলে তখন কিন্তু একটা তাগিদ থাকে যে মানুষের কাজ আমাকে এই মানে দিতেই হবে, এই সময়ের মধ্যে আমাকে দিতেই হবে, তো তখন করেছি। আর নিজের কাজ তো মনে করি 1 বছরের মতো ফেলে রেখেছি, এখন হচ্ছে বানাইনি। তো এইটা একটা অবস্থা। তো যাই হোক, দেখো বিছানাটা ঝেড়ে নিলাম। তো বেডশিট কিন্তু আমি ধুয়ে দিয়েছি পরশুদিন, হ্যাঁ পরশুদিন ধুয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে দেখো বাজারগুলো সব এই যে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন হচ্ছে শুধু মানে ঢেঁড়সটা নিয়ে যে হচ্ছে আমি রান্নাটা করব। আর এইখানে দেখতে পাচ্ছ কী সুন্দর কালারফুল হয়েছে না তরকারিটা, দেখো চিকেন তরকারিটা আর কি। তো এইখানে দেখো রান্না করতে করতে আমি একটু আম খেয়ে নিচ্ছিলাম। তো যে আমার মাস্তাতো ভাই হচ্ছে আম পাঠিয়েছে, তো সেখান থেকে হচ্ছে আমগুলো মানে পেকে যাচ্ছে, তো খাচ্ছি। তো বেশ আমগুলো খুব ভালো আর কি, মিষ্টি হাড়িভাঙ্গা আম। তো এইখানে হচ্ছে দেখো, এখানে আসলাম হচ্ছে এই যে বেসিংয়ের এটা হচ্ছে একটু পরিষ্কার করে দিতে, মানে কলটা হচ্ছে পরিষ্কার করছি, মানে একটুই পড়েছিল আর কি, ময়লা হয়েছিল। তো সেটা হচ্ছে ভালো করে ঘষে দিলাম, কিন্তু আর একটু ভালো পরিষ্কার হতো যদি স্টিলের মানে জামাটা যদি দিতাম আর কি। তো স্টিলের জামাটা না দিয়ে আমি এটা দিয়ে হচ্ছে এখন ঘষে দিলাম। তো যতটুকু তো ভালোই পরিষ্কার হয়েছে আর কি। তো জামাটা দিলে হচ্ছে বেশি পরিষ্কার হতো, তো অন্য এক সময় আবার জামা দিয়ে পরিষ্কার করবো। এখন এটাই হাতের করে ছিল, হাতের সামনে পেয়েছিলাম, এটা দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম আর কি। তো তারপর হচ্ছে মনে হলো যে ঘরটা তো ঝাড়ু দিইনি, মানে স্নান করতে যাবে এই মুহূর্তে আবার মনে হলো, মানে ঘর কিন্তু সকালে ঝাড়ু দিয়েছি, তো এখন যেহেতু পুজোটা করবো স্নান করে, তো ভাবলাম যে আর একটু ঝাড়ু দিয়ে নিই। তো এই জন্য হচ্ছে আবার একটু সুন্দর করে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আমার এই ঝাড়ুটা কিন্তু দেখো কেমন টুন্ডা হয়ে গেছে না, একটা ঝাড়ু হচ্ছে আমাকে কিনতেই হবে এখন, মানে ছোট হয়ে গেছে ঝাড়ুটা, অনেক দিনই প্রায় মানে গেল আর কি। এর আগে কিন্তু একটা ঝাড়ু কিনেছিলাম, বেশি দিন যায়নি, কারণ ওই ছোটো ছোটো ইঁদুরগুলো আছে না, ওরা হচ্ছে কেটে কেটে একদম মানে শেষ করে দিয়েছিল। তো এই ঝাড়ুটা চান্স পাইনি কাটার, তো এমনিতেই হচ্ছে ঝাড়ু দিতে দিতে ক্ষয়ে গেছে আর কি, তো ছোটো হয়ে গেছে। তো তবু আরও কিছুদিন চলবে আর কি, তো চালাচ্ছি দেখো। আর এখানে দেখো সাপের মতো হচ্ছে পড়েছিল একটা, মানে প্লাস্টিকের সাপটা শিবা কিনেছিল। তো আমার একদমই পছন্দ লাগে না, কেমন যেন একটা ওই সাপটা দেখলেই কেমন যেন একটা লাগে শরীরের ভিতরে। তো যাই হোক সাপটা হচ্ছে তুলে রেখে দিলাম। তো এদিকে কিন্তু আমি স্নানে সেরেছি, পুরোটাও কমপ্লিট হয়ে গেছে। তো পুজোর শেষে একদম তোমাদের সাথে শেয়ার করছি আমি যে, তো পুজোটা তো কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যাক এই যে গোপালকে পুজো দিয়ে নিলাম। আর আজকে কিন্তু দেখো মানে টের পাওয়া যাচ্ছে না যে আমি পুজো দিয়েছি কিনা, কী জন্য যা বলো তো, মানে কি মিচিং লাগছে তোমরা বলো। তো এখানে কিন্তু হচ্ছে ফুল দিয়ে আজকে পূজা দেওয়া হয়নি, আজকে ফুল মানে আনতে বলিও নি। আর হচ্ছে শুধু তুলসী পাতা ছিল, অনেকগুলো তুলসী পাতা আছে, সেই তুলসী পাতা দিয়ে কিন্তু পুজো দিয়েছি। তো ফুল দিয়ে দিলে আর একটু ভালো লাগে, মনে একটা শান্তি লাগে, বেশ পুজো দিলে খুব ভালো লাগে। তো যাই হোক ফুলটা দেওয়া হয়নি, কিন্তু তুলসী পাতা ছাড়া কিন্তু হয় না, ফুল ছাড়া তবু হয় আর কি। তো তুলসী পাতাতে দিয়ে দিয়েছি পুজোটা। তো তারপরে হচ্ছে এখানে দেখো আমি ডালটা হচ্ছে মানে সোমবার দিয়ে নিয়েছি, আর ডালের ভিতরে হচ্ছে ঢ্যাঁড়স দিয়েছি। আর ঢ্যাঁড়স খেতে বেশ ভালো লাগে আমার, মানে ডালের ভিতরে ভালো লাগে আর কি। তো ডালটা হচ্ছে এখন নামিয়ে নেব। তো দেখো এখানে চিকেনটা যে দেখতেই পাচ্ছ চিকেনের চেহারাটা। তো যাই হোক এখন হচ্ছে শিবাকে দিব, শিবাকেও দিচ্ছি খাবার, আর হচ্ছে আমিও খেয়ে নেব। কিন্তু এত শখ করে খেতে বসলাম, মার ছেড়ে ও খেতে পারলো না, নষ্ট করলো ভাত, আর আমি হচ্ছে ভাত আগে তুলে রেখে দিলাম, খেতে পারলাম না। মানে দুজনের মানে শিবা বলছে যে তরকারিটা খুব মজা হয়েছে, অথচ ও খেলো না। আর হচ্ছে আমার মজাই লাগলো না, আমার ভালো লাগলো না। তো যাই হোক মাঝে মধ্যে এরকমটাই হয় আর কি। তো শিবার না খাওয়ার কারণ আছে, সেটা হলো যে, তো হচ্ছে মানে কারণ আছে সেটার, সেটা হচ্ছে ও আবার পড়ে এসেছে হচ্ছে 1:30টার দিকে, তখন এসে হচ্ছে রুটি খেয়েছে, চিকেন দিয়ে হচ্ছে রুটি খেয়েছে। তো এই জন্য হচ্ছে আর ভাতটা মানে ও বেশি খেলো না। তো দেখো এই যে আমি ভাতটা আমি খাচ্ছি আর কি। তো আমি খুবই অল্প খেয়েছি, মানে যে ভেবেছিলাম যে যতটা খাবো, কিন্তু তারপরে কেমন মুখে মজা লাগলো না, আর খেতে পারলাম না। তো যাই হোক আমার মনে হচ্ছে আমার মানে জ্বর আছে শরীরের ভিতরে, মানে ঠান্ডার থেকে একটু জ্বর জ্বর ভাব আমার শরীরে, তো হয়তো বা এরকমই হবে। তো এখানে দেখো সুন্দর বৃষ্টি নেমে পড়েছে, আমি একটু শুয়েছিলাম আর ঘুমের মতো এসেছে।
শুয়েছিলাম, তো হঠাৎ ফোন আসাতে আমি কিন্তু জেগে গেছি। আমার দিদি ফোন দিয়েছিল। তো দেখো মানে সুন্দর বৃষ্টি নেমে গেছে। তো আজকে বিকেলে এক জায়গায় যাব, তো বৃষ্টি দেখে ভাবছিলাম যাওয়া হবে না, তো তারপরে কিন্তু গিয়েছিলাম শিবাকে পড়াতে দিয়ে ওর টিচারের সাথে গিয়েছিলাম। কিন্তু সেই জায়গায় গিয়ে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওখানে ভিডিও করার কোনো অনুমতি নেই, এই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর বৃষ্টিটা সেরে গেল, তারপরে কিন্তু দেখো আর টিচারে ফোন দিয়েছিল, তারপর রেডি ঝটপট করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমি আর আমার ছেলে। এই যে দেখো এখানে এখন আমরা এই যে, তো যে দেখো যাচ্ছি এখন, আর তাড়াহুড়া করে রেডি হয়ে পড়েছি। আর রেডি আর কি মানে এই তো মাথাটা ঝেড়ে নিলাম, আর সিঁদুর পরে নিলাম, আর শাড়িটা চেঞ্জ করলাম আর কি। তো এই যে দেখো রাস্তার ভিতরে বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম আর কি। তো আজকে বেশি রাস্তায় জ্যাম পাইনি। তো তো রাস্তাটা যে বৃষ্টি, দেখো রাস্তাটা ভিজা আছে, বৃষ্টি যে নেমেছিল, তো রাস্তাটা একদম ভেজা। আর আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল আর কি, এই জন্য বেশ ভালোই লাগছিলো, ফুরফুরে মেজাজে। তো সেখান থেকে মার্কেটে তো গিয়েছিলাম, দেখতেই পেলে। তো মার্কেটে গিয়ে আর মানে ভিডিও শেয়ার করা হয়নি। তো কী কী কিনলাম ওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চলে আসলাম কাকি শাশুড়ির বাসায়, যে সুমিতের বাসায়। তো সুমিত নেই, বাবার বাড়িতে গেছে, তো কাকি একাই আছে। তো আসলাম কাকির সাথে একটু সময় দিতে, কাকি যেহেতু একা থাকে। তো এসে দেখো মানে বোর হয়ে যাচ্ছে, ভালো লাগছিল না, কেউ নেই, বাচ্চা কাচ্চাগুলো নেই, একদমই খুব খারাপ লাগছিল। তো কাকি আমাকে রেখে যাচ্ছে দোকানে, বলছে তুমি থাকো, আমি মুড়ি আর চা বিস্কিট নিয়ে আসি। তো তারপরে কাকি গেল, আমি কিন্তু তারপরে উঠে আবার দরজার কাছে গিয়ে মানে দাঁড়িয়েছিলাম। মানে বসে থেকে থেকে ভালো লাগলো না, তো ভাবলাম যে একটু দরজার কাছেই যাই আর কি। তো কাকি পাশের দোকানেই গেছে, মানে খুবই কাছে। তো এরকম বসে থাকতে থাকতে পরে পাশের পাশে একটা দিদি আছে, তো ওই দিদিকে ফোন দিলাম যে আসেন কথা বলি সবাই একসাথে। তো তারপরে কিন্তু ওই দিদির মেয়েটা আসছিলো। তো বেশ আমি অনেকক্ষণ 8:30 পর্যন্ত কিন্তু মানে কাকির বাসায় মানে ছিলাম আর কি। তো যাই হোক কাকি এদিকে চা বসিয়ে দিয়ে গেছে। তো তারপর কাকি মানে বিস্কিট টিস্কিট নিয়ে আসার পরে আমি আর কাকি কিন্তু সেই চা খেয়েছিলাম আর কি। চা বিস্কিট দিল, তো খেলাম। অনেক দিন পর আজকে চা খেলাম আমি বাসায়। মানে চা এখন করি না, কারণ যখন থেকে একটু গরমটা বেশি পড়ে গেছে তখন থেকে চাটা বেশি করি না আর কি। তো এই যে দেখো, আর বারবার উকি দিচ্ছিলাম যে কাকি আসতেছে কিনা, বারবার উকি দিচ্ছিলাম। তো উকি দিতে দিতেই পরে দেখি যে হ্যাঁ কাকি আসতেছে। কাকি বলতেছে তুমি কি ভয় পাচ্ছ, দরজার কাছে দাঁড়িয়ে আছো? না ভয় পাইনি, এমনিতেই দাঁড়িয়েছিলাম, যেহেতু কেউ নেই বাসায়, কেমন যেন একটা উদাস উদাস মনে হচ্ছিল। তো ফাইনালি এই দেখো চা খাওয়া হচ্ছে এখানে, আমি আর কাকি বসে চা আর বিস্কুট খাচ্ছিলাম। আর আমাদের চা বিস্কুট খাবারের পর কিন্তু ওই দিদিটা এসেছিলো। তো যাই হোক আমি মার্কেট থেকে আজকে কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী মানে নেক্সট ব্লগে। অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখবে, যারা আমার ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইব করেনি, তো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবে, কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবে। আর অনেক চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা, জানি না কেমন লাগে, একটু কমেন্ট করে জানাবে। সবাই একটু দিদিটার পাশে থেকো, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো সবার মতো তো আমিও মানে কষ্ট করি, সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি। তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা, মন থেকে ভালোবেসে দেখবে যে অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। তো জানি না কেমন হয়েছে ভিডিওটা, তোমরা কমেন্ট করলে আমি তাহলে বুঝতে পারবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এত বড় করব না, এখানেই রেখে দিচ্ছি, এমনিতেই যাই হোক বড়ো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট এক ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা বাই।